এই ভিডিওতে আমি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করব কেন মাল্টিপ্লাইং বায়োনোমিয়াল ইনভলভস কম্বিনেটোরিক্স, কেন দ্বিপদী সহগ বর্তমান। আমি বিভিন্ন রং ব্যবহার করছি, রংগুলো ইচ্ছামতো হবে না, শুধু তোমাকে ধারণা দেওয়ার জন্য। তো এ যোগ বি এর ঘন বের করি। এ যোগ বি এর ঘন মানে এ যোগ বি গুণ এ যোগ বি গুণ আরেকটি রং ব্যবহার করছি, এ যোগ বি সমান এ গুণ, আবার সবুজ দিয়ে লিখছি এ যোগ বি। আমি ঠিক সবুজটি ব্যবহার করতে চাই, কারণ এবার রঙের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ যোগ বি, এটি ক্লান্তিকর কিন্তু মূল্যহীন নয়। গুণ এ যোগ বি, আবার সবগুলো গুণ এ যোগ বি। এই ভিতরেরগুলো আগে গুণ করি, তাহলে এ গুণ সবুজ এ। আমরা জানি এগুলো সবগুলো একই এ। যোগ, আসলে যোগ চিহ্নগুলো অন্য রং দিয়ে লেখা উচিত, কিন্তু সমস্যা নেই। যোগ এ গুণ, তুমি এগুলো বিরক্তিকর মনে করতে পারো, কিন্তু পরে এগুলো লাভজনক হবে। এ গুণ বি, এরপর যোগ বি গুণ এ যোগ হলুদ বি গুণ সবুজ বি। প্রায় হয়ে গেছে। সমস্ত গুণ এ যোগ বি, এবং আমরা অবশ্যই এই নীল এ গুণ পুরোটা যোগ এই নীল বি গুণ পুরোটা করব। আগে নীল এ এর সাথে পুরোটা গুণ করি। তো প্রথমটি হবে হলুদ এ গুণ সবুজ এ গুণ নীল এ। তো এ এ এ যোগ এটি গুণ নীল এ, হলুদ এ সবুজ বি নীল এ যোগ হলুদ বি সবুজ এ নীল এ। আশা করি আমি তোমাকে দ্বিধাগ্রস্ত করছি না। বি এ এ প্রায় হয়ে গেছে। যোগ হলুদ বি সবুজ বি নীল এ যোগ, আমরা এখন বি এর সাথে এগুলো গুণ করব। তো হলুদ এ সবুজ এ নীল বি, এটি খুবই বিরক্তিকর। প্রায় হয়ে গেছে। যোগ হলুদ এ। ধারণা সবসময় সহজ হয় না, তো আমরা এই অংশটিতে হলুদ এ সবুজ বি নীল বি, তো সবুজ বি গুণ নীল বি। আমরা এখন হলুদ বি, এই রঙগুলোর সুবিধা হলো আমরা কোথায় আছি তা সহজে বের করা যায়। যোগ হলুদ বি গুণ সবুজ এ গুণ নীল বি। শেষটি যোগ হলুদ বি সবুজ বি গুণ নীল বি। তো এটি এ যোগ বি এর ঘনের সমান। আমরা এখনো সরল করিনি, আমি এটি ইচ্ছা করেই করিনি, কারণ এভাবে তুমি প্রতিটি পদ দেখেই বুঝতে পারবে যে কি হচ্ছে। প্রতিটি পদে তিনটি সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, প্রতিটি পদ তিনটি সংখ্যার গুণফল। এবং একটি হলুদ সংখ্যা এখান থেকে আসছে। প্রথমটি হলুদ এ যোগ বি, মাঝের সবুজ সংখ্যাটি আসছে মাঝের এ যোগ বি থেকে, এবং এই নীল সংখ্যাটি আসছে ডান দিকের এ যোগ বি থেকে। তুমি আমাকে এই পুরোটি করতে দেখেছ। আসো কিছু ভিন্ন উপায় এটি চিন্তা করি। এই সরলটি করতে আমরা প্রথমে হলুদ এ যোগ বি থেকে এ অথবা বি নির্বাচন করি। আমরা এখানে এ নিয়েছি, এখানে এ নিয়েছি, এখানে বি নিয়েছি, এখানে বি নিয়েছি, এখানে এ নিয়েছি, এখানে এ নিয়েছি, এখানে এ নিয়েছি। এ বি সবুজ এ যোগ বি থেকে আমরা নিয়েছি হয় এ নয় বি। এই নীল এ যোগ বি থেকেও আমরা নিয়েছি হয় এ নয় বি। এই বিস্তৃতিতে আমরা তিনটি জিনিস নির্বাচনের সবগুলো উপায় প্রয়োগ করেছি। সব উপায় নিয়েছি এই তিনটি ভিন্ন পদ থেকে, হয় এ না হয় বি নেয়ার। এর ফলে আমরা পেলাম 1 2 3 4 5 6 7 8টি পদ। ঠিক
এখন তোমাকে আরেকটু ধারণা দেই। আমি মনে করি তোমরা কিছুটা বুঝতে পারছো এখানে বিন্যাস সমাবেশের সাথে কি সম্পর্ক। আমরা যখন একে সরল করব তখন কি হবে? এটি ঘন হিসাবে লিখব। এটি a বর্গ b, এটিও a বর্গ b। আসো আমরা সকল a বর্গের পদগুলো লিখি, দেখি কয়টি a বর্গ b পদ আছে। আমি অন্য একটি রঙে করছি। তো এটি a বর্গ b, এটি b a বর্গ, কিন্তু এটিও a বর্গ b, এটিও a বর্গ b। তো এখানে তিনটি উপায় ছিল a বর্গ b পাবার। এ কারণে আমরা যখন বিস্তৃতি লিখি তখন আমরা জানি সহগ হলো 3a বর্গ b, ঠিক? a বর্গ b এর সহগ আমরা যখন একে গুণ করছি, আমরা এটি অনেকবার করে ফেলেছি দ্বিপদী উপপাদ্যে, যেখানে আমরা তৃতীয় ঘাত পর্যন্ত নিয়েছি। এই 3 কোথা থেকে আসলো? এবং এটি আমরা যা দ্বিপদী উপপাদ্য থেকে শিখেছি তার সমান কেন? কেন? কারণ এটি কি দ্যাটস দ্য সেম থিং অ্যাজ 3 চুজ 2 টাইমস আই স্কোয়ার বি না? এভাবে চিন্তা করো। আমরা জানি এখানের বিস্তৃতির প্রতিটি পদে আমরা আসলে হয় এ নয় বি নির্বাচন করছি, এগুলোর কোনো একটি থেকে, তাই না? আমাদের এই প্রতিটি থেকে একটি পদ নির্বাচন করতে হবে। তুমি যেভাবে চিন্তা করতে পারো, এ বর্গ বি এর জন্য এ বর্গ বি পাবার জন্য আমাদের বলতে হবে কয়টি সমাবেশ। এটিই মূল শব্দ, কয়টি সমাবেশ সম্ভব যেখানে এই তিনটি এ যোগ বি পদের মধ্যে আমি এ নির্বাচন করব। আমি দুইটি এ নির্বাচন করব, কারণ একটি বর্গের জন্য আমার একটি পদ দুইবার নিতে হবে। তাহলে আমার দুইটি এ নির্বাচন করতে হবে 3 বার নির্বাচনের মধ্যে। আমি 3 বার নির্বাচন করছি, 3 বারের মধ্যে আমি 2 নির্বাচন করছি, সেখান থেকে 3 চুজ 2 আসে এ বর্গ বি পদের জন্য। এখন এ বি বর্গ পদের জন্য কতভাবে একবার এ নির্বাচন করা যায়? আমি যখন 3টি জিনিস থেকে নিচ্ছি, এটি হবে 3 চুজ 1, তো এটিও একই জিনিস অথবা সমান। তুমি বলতে পারো আমি নির্বাচন করছি কয়টি উপায় আছে বি 2 বার নির্বাচন করার, যখন আমি 3 বার নির্বাচন করছি। এখন যদি এটি বি এর বর্গ হয়, আমি 2 বার বি নির্বাচন করছি, যেটি সমান 3 চুজ 2 এ বি বর্গ। তুমি যদি এটি করো তাহলে তুমি এটি পাবে। হ্যাঁ, এ দুটি 3 এ পরিণত হয়। আশা করি এটি তোমাকে ধারণা দিচ্ছে। অবশ্যই যখন তুমি এটি করেছ, তো দ্বিপদীটির বিস্তৃতি এটি আরেকবার লিখি। তুমি জানো এটি a যোগ b এর ঘন। It's 3 choose 0 of a cubed b to the 0 plus 3 choose 1 of a squared b to the 1. আমরা বলতে পারি plus 3 choose 2 of ab squared plus 3 choose 3 of a 2 the 0b cubed. তো এটি কি বলছে? 3 choose 3 এর মানে কি? কতভাবে আমি 3টি ভিন্ন জিনিস থেকে নির্বাচন করছি। আমি কয়টি উপায়ে ঠিক 3টি বি নির্বাচন করতে পারি। আমি হয় একটি এ অথবা একটি বি নির্বাচন করছি, তাই না? তুমি বলতে পারো এটি হয় হেড নয় টেল, অথবা হয় লাল নয় কালো নয় সাদা, কিন্তু এটি হয় এ নয় বি। কতভাবে আমি 3টি জিনিস থেকে 3টি বি নির্বাচন করতে পারবো। তুমি যখন একে যাচাই করবে তুমি পাবে একটি, এবং এটি সঙ্গতিপূর্ণ কারণ এটি একটি বি এর ঘন। একইভাবে তুমি একে দেখতে পাবে কয়ভাবে আমরা 3টি জিনিস থেকে নির্বাচন করছি। আমি কি 0টি বি নির্বাচন করতে পারি, যা 3 চুজ 0? কয়ভাবে আমরা 0টি বি নির্বাচন করতে পারি?
যা সমান কয়ভাবে আমরা 3টি এ নির্বাচন করতে পারি সমান 1। আবার এটি করারও কেবল একটি উপায় আছে এবং এটি হলো সে উপায়। 3টি উপায় আছে এ বর্গ বি পাবার, 3টি সমাবেশ, 3টি সম্ভাব্যতা, আসলে ইউনিক পারমুটেশনস, কিন্তু তারা একই সমাবেশ। তাহলে 3টি সমধর্মী সমাবেশ, 2টি এ নির্বাচন করার এবং একটি বি, এবং সেগুলো এটি, এটি এবং এটি। তো আশা করি আমি তোমাকে দ্বিধাগ্রস্ত করিনি এবং আশা করি এটি তোমাকে সামান্যতম হলেও ধারণা দিয়েছে কেন সমাবেশ দ্বিপদীতে কাজে আসে অথবা দ্বিপদীর বিস্তৃতিতে কাজে আসে। আশা করি আমি তোমাকে ভালো ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।